ভাবুন তো, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর তার মাত্র 350 মিটার দূরে বিস্ফোরণ। এই ঘটনা যদি আরও কিছু বড় রূপ নিতে পারে তাহলে কি পুরো পৃথিবী বিপদের মুখে পড়তো? আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়া ইরান নিউক্লিয়ার সংকটের ভয়ঙ্কর বাস্তবতা। ইরানে দিন দিন উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া নিয়েছে বড় সিদ্ধান্ত। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোস্টম ইতিমধ্যে 163 জন কর্মীকে সরিয়ে নিয়েছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। কিন্তু ভাবুন, এখনও সেখানে প্রায় 300 জন রুশ কর্মী রয়ে গেছে। তারা কি নিরাপদ, নাকি আরও বড় বিপদ অপেক্ষা করছে? বুশেহর শুধু একটি পাওয়ার প্ল্যান্ট নয়, এটি ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি তৈরি করেছে রাশিয়া। বর্তমানে এখানে নতুন রিয়েক্টর তৈরির কাজ চলছিল, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের সাথে বাড়তে থাকা সংঘাতের কারণে এই কাজ এখন স্থগিত। প্রশ্ন হলো, এই কেন্দ্রে কি এখন টার্গেট পরিণত হয়েছে? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ একটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে কোনো হামলা করা হলে তারা প্রায় শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসতে পারে। এটা কি শুধু সতর্কবার্তা, নাকি আসন্ন বিপদের ইঙ্গিত? রিপোর্ট অনুযায়ী 18 মার্চ ঘটে যায় এক চমকে দেওয়া ঘটনা। বুশেহর পারমাণবিক কেন্দ্রের মূল এলাকা থেকে মাত্র 350 মিটার দূরে একটি বিস্ফোরণ। রোস্টম এর প্রধান জানিয়েছেন, এটি ছিল প্রথম সরাসরি হামলার ঘটনা। পারমাণবিক কেন্দ্রের এত কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানে একটি ভবনে, যদিও সেটা সরাসরি পারমাণবিক চক্রের সাথে যুক্ত ছিল না। কিন্তু প্রশ্ন রয়েই যায়, যদি সেটি মূল রিয়েক্টরের আঘাত করত তাহলে কী হতো? এই ঘটনার পর IAEA, আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা, পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো বড় ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি। কিন্তু রাশিয়া সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছে এবং একটি নতুন দাবি তুলেছে, পারমাণবিক কেন্দ্রের চারিপাশে একটি সেফটি জোন তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি আরও ভয়ঙ্কর সংঘাত রূপ নেবে, নাকি বিশ্ব আবারও একটি ভয়ঙ্কর বিপর্যয় থেকে বেঁচে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।